আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেদামি বললেন না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই নিকৃষ্ট এক ফোঁটা পানির মাধ্যমে তৈরি করার পরে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষকে বেদামি ঘোষণা করতে পারতাম। আমি আল্লাহ বেদামি ঘোষণা করলাম না, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ পাকের যতগুলি মাখলুক তৈরি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ তৈরি করেছি, লৌহ তৈরি করেছি, কলম তৈরি করেছি, সিদরাতুল মুনতাহা তৈরি করেছি, জান্নাত জাহান্নাম তৈরি করেছি, আসমান জমিন তৈরি করেছি, ফেরেশতা তৈরি করেছি। এক কথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ তৈরি করলেন, যত মাখলুক তৈরি করলেন, সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া ফেরেশতা তৈরি করলেন। ওই ফেরেশতার চাইতে আমার আল্লাহ নিকৃষ্ট বস্তুর মাধ্যমে তৈরি মানুষগুলিকে দামি বলে ঘোষণা দিলেন। দাম বাড়লো না কমলো? এবার একটা প্রশ্ন, যে আল্লাহ এত দামি বলে ঘোষণা দিবেন, তাহলে তো দামি বস্তু দিয়ে তৈরি করতে পারতেন, এমন নিকৃষ্ট এক ফোঁটা পানি দিয়ে কেন তৈরি করলেন? একটা প্রশ্ন হয় কি হয় না? এত দামি আল্লাহ বানাবেন, তাহলে দামি বস্তু দিয়ে তৈরি করতেন। এত নিকৃষ্ট এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি কেনই বা করলেন? কেন তৈরি করলেন? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুক কাদের জন্য? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা দেখো আর না দেখো, বিজ্ঞান আবিষ্কার করতে পারুক আর না পারুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তৈরি করেছি, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিকৃষ্ট বস্তুর মাধ্যমে তৈরি মানুষগুলির খেদমতের জন্য নিয়োজিত করে দিলাম। দাম বাড়াইলো না কমাইলো? তাহলে নিকৃষ্ট বস্তু দিয়ে কেন তৈরি করলেন? আপনাদের কাছে আমি একটি বিষয় জানতে চাইব। আপনারা এখানে যারা আছেন বসা, কাহারও কি পাখা আছে, উঠতে পারেন? 1-2 মনের ওজনের একটা বস্তা নিয়ে কি এরকম মাটির উপরে দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন? মাটিতে পা না দিয়ে, কোনো কিছুর উপর আরোহণ না করে আপনি কি বাতাসে আপনি উড়াল দিতে পারবেন? মানুষের দ্বারা সম্ভব। যেই মানুষটা উড়াল দিতে পারে না, ভালো করে বুঝবেন, যেই মানুষটা উড়াল দিতে পারে না, ওই মানুষটা যদি চাঁদের দেশে চলে যায়, যেই মানুষটা উড়াল দিতে পারে না, ওই মানুষ যদি মঙ্গলে চলে যায়, তখন মানুষের ভিতরে অহংকার হবে কি হবে না? আঙ্গুল ফুইলা কলা গাছ, একটা কথা আছে গ্রামে, গ্রামের ভাষায় একটা কথা বলে, মনে কিছু নিয়েন না, গ্রামের ভাষায় বলে গরিব মানুষের আকল কম। আমাদের দিকে বলে গরিব মানুষের আকল কম। কথাটা 100% ঠিক না, আবার 100% মিথ্যাও না। ফকিন্নির ফুলা বড় লোক হলেও কিন্তু ফকিন্নি মেজাজ যায় না। জমিদারের ছেলে ফকিন্নি হওয়ার পরেও জমিদারি মেজাজ যায় না, ঠিক না বে ঠিক? ফকিন্নির ফুলা যদি এমপি হয়ে যায়, তখন আর ভালো মানুষগুলি সমাজে ভালো করে থাকতে পারে না, হেডাম দেখায়, ঠিক না বে ঠিক? যেই মানুষগুলি আকাশে উড়ান দিতে পারে না, 1-2 মন ওজন বস্তু নিয়ে আকাশে জ্বলতে পারে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মস্তিষ্কের ভিতরে যেই মেমোরি দিয়েছেন, মেধা যোগ্যতা দিয়েছেন, আমার আল্লাহ জানে এই মানুষের মস্তিষ্কের ভিতরে কি পরিমাণ মেধা দিলেন। আমরা যে ফ্যান ব্যবহার করি, ফ্যানের ভিতরে তার আছে না, তার দিয়ে কয়েল বানাই, সেগুলোর মাধ্যমে ফ্যান চলে। আমার আপনার প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ তার ব্যবহার করছেন জানেন? বিজ্ঞানীদের থিওরি হলো এখান থেকে চাঁদ হলো 2,40,000 মাইল দূরে।
চাঁদ কত দূর? 2,40,000 মাইল দূর হলো চাঁদ। মানুষের মাথার ভিতরে আল্লাহ তাআলা মেধা মস্তিষ্ক সবকিছু ওখানে দেওয়ার জন্য, কয়েল তৈরি করার জন্য যেই পরিমাণ তার ব্যবহার করেছেন তার মাথার ভিতরে, এই তার যদি এই জমিনে বৈশা টানতে টানতে চাঁদের দেশে চলে যান, আবার সেখান থেকে আইসা জমিনে আইসা দুইটা মাথা একসাথে গিট্টা দিতে পারবেন, কোনদিন কম পড়বে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত তার একটা মানুষের মস্তিষ্কের ভিতরে ব্যবহার করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন যেই মানুষগুলি জমিনের উপরে ভাসমান চলতে পারবে না, এমন একটা সময় হবে মানুষ কম্পিউটার আবিষ্কার করবে, বাংলাদেশে বসে বসে আমেরিকাতে ছবি দেখবে, বাংলাদেশে বসে বসে লন্ডনে কথাবার্তা বলবে, জমিনে বসে বসে চাঁদের দেশের খবর নিবে, বাংলাদেশে বসে বসে মঙ্গলের খবর নিবে। এমন একটা সময় হবে যে মানুষটা জমিনের উপরে চলতে পারতো না, ওই মানুষটা হেলিকপ্টার নিয়ে আকাশে উড়াল পারবে, পারে কি পারে না? বিমান নিয়ে উড়াল দিবে, রকেট নিয়ে উড়াল দিবে। তখন যেন ওই মুহূর্তে মানুষের ভিতরে অহমিকা, দাম্ভিকতা, অহংকার না আসে, হায় হায় আমি তো মঙ্গলে চলে গেছি, আমি তো চাঁদের দেশে চলে গেছি, আমি তো হেলিকপ্টার চালাই, আমি তো বিমান চালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা নাপাক বস্তু দিয়ে তৈরি করেছি, এই নিকৃষ্ট নাপাক বস্তুর তৈরি মানুষ মঙ্গলে যাইতে পারো, চাঁদে যাইতে পারো, তুমি সবকিছু চালাইতে পারো। খবরদার খবরদার, তোমার দ্বারা কিন্তু অহংকার করা মানায় না, অহংকার মানায় না। আল কিবরিয়া উরিদাই, অহংকার করা তো আমার কুদরতি শানের একটা চাদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অহংকার হলো আমি আল্লাহ পাকের কুদরতি চাদর, এই চাদর নিয়ে যেই ব্যক্তি টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি অহংকার করলো ওই ব্যক্তির খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ, দুনিয়াতে নাকাম আখিরাতে জাহান্নাম। সুতরাং খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এক ফোঁটা মাটি, এক ফোঁটা নাপাক পানির দ্বারা তৈরি করার মূল উদ্দেশ্য হলো, ও মানুষ লেখাপড়া করে অনেক বড় ডক্টরের ডিগ্রি অর্জন করবা, অনেক কিছু আবিষ্কার করবা, বিজ্ঞানী হয়ে যাবা। খবরদার খবরদার, তোমার খালিকের কথা, তোমার হায়াতের মালিকের কথা তুমি ভুলবা না। কথা বুঝে আসছে? যেন অহংকার তোমার ভিতরে না আসে, অহংকার যেন তোমার ভিতরে না আসে। অহংকার ভিতরে না আসার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছে, যে নাপাক এক ফোঁটা পানির তৈরি মানুষ তুমি অহংকার করো, অহংকার করা তো তোমার দ্বারা মানায় না। অহংকার তাহলে খুব মারাত্মক একটা রূপ, ঠিক না বেঠিক? কারো যদি ক্যান্সার হয় সমাজের ভিতরে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা সুস্থ নেক দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলুন আমিন। যাদের ক্যান্সার হয়েছে, আমাদের কর্ণকুহরে যখন ক্যান্সার শব্দটা পৌঁছে আমরা তখন শিহরে উঠি না? শরীরটা একটা লাড়া মারে না? এমন একটা রোগ, মরণ ব্যাধি ক্যান্সার। একজন মানুষের শরীরে যদি ক্যান্সার থাকে, শরীরে ক্যান্সার, কিন্তু কলবটা ভিতরটা হলো পরিষ্কার। শরীরে ক্যান্সার, ভিতরে হলো পরিষ্কার। এই ব্যক্তি ক্যান্সারে মারা যাইতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। পক্ষান্তরে যেই ব্যক্তি মারা গেল অবস্থায় দেখতে অনেক সুঠাম দেহের অধিকারী, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, যেমন ফেরাউনের ছিল, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, অন্তরের ভিতরে অহংকার, এই অহংকার নামক ভাইরাস নিয়ে যদি কোনো মানুষ কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে গোলাম, জমিনে তুমি আমার সাথে অহংকার করেছিলা, আমার হুকুমের সামনে অহংকার করেছিলা, উলামায়ে কেরামের সামনে অহংকার করেছিলা, মাদ্রাসা মসজিদের সাথে অহংকার করেছিলা, তালিবুল ইলমের সাথে অহংকার করেছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে গোলাম, অহংকার তোমার দ্বারা মানায় না, জমিনে অহংকার করছো, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিলাম না, তুমি জাহান্নামে চলে যাও।
অহংকার মানুষের দ্বারা শোভা পায়, কিন্তু অহংকার এটা মানুষের ভিতরে আসবেই। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে এমন ভাবে তৈরি করেছেন, মানুষের ভিতরে অহংকার আসা যাওয়া করবে, লোভ লালসা আসা যাওয়া করবে। আর কেনই বা আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চির দুশমন বানিয়ে দিয়েছেন ইবলিসকে। ইবলিস আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করেছিল, লা উগুবি আন্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে গুনাহ, সেই গুনার নাম হলো অহংকার। কারণ ইবলিসকে আল্লাহ পাক বলেছিল সিজদা করো, ফতোয়া দিয়েছিল, যুক্তি দেখাইছিল, খালাকাতানি মিন নারি ওয়া খালাকাতাহু মিন তিন। ও মালিক, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো, তাকে তুমি মাটি দিয়ে বানাইছো। মাটির কাজ হলো নিম্নমুখী হওয়া, আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী হওয়া। আমি ঊর্ধ্বমুখী হইয়া নিম্নমুখী মানুষের সামনে আমি সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অহংকার যুক্ত একটা যুক্তি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ পাক মালউন বানাই দিলেন এই ইবলিস। আমাদের মানুষগুলিকে, বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা চ্যালেঞ্জ করেছিল, লা উগুবিয়ান্নাহুম আজমাইন। ও মালিক, যেই বনি আদমের কারণে আমাকে তুমি মালউন বানাইলা, আমাকে তুমি অভিশপ্ত বানাইলা, আমাকে জাহান্নামে বানাইলা। ও মালিক, আমি চ্যালেঞ্জ করলাম, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক লা উগুবি বনি আদম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও ইনসানের মালিক, ও আমার মালিক, ও মালিক, তোমার ইজ্জতের কসম করে বলি, তোমার জালালাতের কসম করে বলি, ওগো মালিক, যতক্ষণ পর্যন্ত একজন বনি আদমের ভিতরে রূহ থাকবে, আত্মা থাকবে, ওই বনি আদম নামাজ পড়বে, ওই বনি আদম ইবাদত করবে, রোজা রাখবে, সবকিছু করবে। কিন্তু আমি মালউন অভিশপ্ত ইবলিস তার অন্তরের ভিতরে অহংকার ঢুকাই দিব, অহংকার ঢুকাইয়া নামাজীকে জাহান্নামে নিয়ে যাব। ও মালিক, রোজাদারকে জাহান্নামে নিয়ে যাব, হাজীকে জাহান্নামে নিয়ে যাব। ও মালিক, তোমার বনি আদমকে তোমার ইবাদত করে জান্নাতে যাইতে দিব না। চ্যালেঞ্জটা কে করেছিল? ইবলিস। কার সামনে করেছিল? উদাহরণস্বরূপ বলি, বিরোধী দলের কোন নেতা যদি প্রধানমন্ত্রীর সামনে গিয়া প্রধানমন্ত্রীর কর্মীদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ করে, প্রধানমন্ত্রী কি তারে এসির ভিতরে ঢুকাবে নাকি কি করবে? আপনারা বুঝেন নাই? আল্লাহ পাকের কাছে আমরা বেশি প্রিয় না ইবলিস বেশি প্রিয়? বলেন কারা বেশি প্রিয়? दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ ना करो बिया। अल्लाह पाक रब्बुल आलमीन বহু মায়া করে, অনেক মহব্বত ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আর কুদরতি দরিয়ার ভিতরে জুস মারছে। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আমাদেরকে ভ্রষ্ট করার জন্য। ইবলিস আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ইবলিস, আমি এত মায়া মহব্বত করে বনি আদমের চেহারা বানাইলাম, ওই চেহারা দিয়া আমার কুদরতি পায়ে সিজদা দিবে। এই বনি আদমকে সিজদা দেওয়ার পরেও জাহান্নামে নিয়ে যাইবা অহংকার ঢুকাইয়া। ও ইবলিস, শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছি, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ইবলিস, ভালো করে শুনে রাখ, আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বলি, আমি আল্লাহ পাকের জালালাতের কসম করে বলি, আমি আল্লাহ পাকের শানের কসম করে বলি, আমি আল্লাহ পাকের উচ্চ মর্তবার কসম করে বলি, যতদিন পর্যন্ত
বনি আদম গুনাহ করার পরে অহংকার ঢোকার পরেও আমি আল্লাহ পাকের কাছে গিয়ে সারেন্ডার হয়ে যাবে। ওগো মালিক গুনাহ করছি, শয়তানের দুগাই করছি। ওগো মালিক গুনাহ করছি, নফসের দুগাই করছি, গুনাহ করছি, শয়তানের দুগাই করছি। ও মালিক তওবা করতেছি, maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত আমার কাছে বনি আদম maaf চাইবে আমি বনি আদমকে maaf করতেই থাকব। সমস্ত অহংকার, সমস্ত গুনাহ এক মুহূর্তে ধুলির সাথে হতে পারে, এমন ট্যাবলেটের নাম হলো তওবা। অহংকার মুক্ত জীবন, অহংকার মুক্ত জীবন গঠন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। শরীরের রোগ হলে যেমন চিকিৎসা করা জরুরি, তার চাইতে বহু জরুরি কলবের রোগের চিকিৎসা করা। অহংকার কিন্তু কলবের ভিতরে থাকে, দেখা যায় না। অহংকার দূর কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাদিকদের সঙ্গী হয়ে যায়। বর্তমান জমানায় কোন নবী আছে নাকি? আওয়াজ দেন, আছে? কিয়ামত পর্যন্ত আসবে নবী নাই, নবীর দরজা খতম হয়ে গেছে। সাহাবী আছে? সাহাবীও নাই। তাবিঈ আছে? তাবিঈও নাই। তাবিঈও নাই। চাইরে ইমামের একজন নাই। বর্তমান জমানায় সাদিক সত্যবাদী, বর্তমান জমানায় আল্লাহর ওলি হলো উলামায়ে কেরাম। এই আলেমদের সঙ্গী হয়ে যাও, আলেমদের সঙ্গী হয়ে যাও, আলেমদের সঙ্গী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। আলেম গড়ার কারখানা মাদ্রাসার মার্কাজের সঙ্গী হয়ে যাও, মাদ্রাসার বন্ধু হয়ে যাও, মাদ্রাসার দুশমন হয়ো না, আলেমের বন্ধু হয়ে যাও, আলেমের বন্ধু দুশমন হয়ো না। খোদার কসম করে বলি, যেই ব্যক্তি আলেমের দুশমন হয়ে যায়, যেই ব্যক্তি মাদ্রাসার দুশমন হয়ে যায়, যেই ব্যক্তি মসজিদের দুশমন হয়ে যায়, ওই ব্যক্তি মরণের সময় ঈমান নসিব হতে পারে না। কঠিন ব্যাপার। ও কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হয়ে যাও। কারণ রাসূল হাদিসে পাকে বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করে সেই ব্যক্তি তাদের সাথেই থাকবে। আরেক হাদিস মুসনাদে আহমদের riwayat মান কাসারা সাওয়াদান ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের দল বাড়ি করলো ওই ব্যক্তি তাদের সঙ্গী হয়ে জান্নাতে যাবে নতুবা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কি বলেন? জান্নাতে যেতে চাইলে বর্তমান জমানায় নবী নাই, নবী আসবে না, সাহাবী নাই, তাবিঈ নাই, তাবিঈ নাই, চার ইমামের একজন নাই। আব্দুল কাদের জিলানী আছে, বাইজিদ বুস্তামি আছে, আছে শাহজালাল মুজাররদি ইয়ামানি আছে। বর্তমান জামানায় বাইজিদ বুস্তামি নাই, শাহজালাল ইয়ামানি নাই, আব্দুল কাদের জিলানী নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম আবু ইউসুফ নাই, ইমাম মুহাম্মদ নাই, ইমাম আব্দুল কাদের জিলানীও নাই, কেউ নাই, ইমাম মালিক নাই। বর্তমান জামানায় কেউ নাই, কিন্তু বর্তমান জামানায় যারা আছে তাদেরকে তোমার আবু হানিফা মনে করতে হবে। বর্তমান জামানায় আমাদের আজকের মুফতি হাজিউদ্দিন বইয়া সাহেব, তাকে তোমরা বাইজিদ বুস্তামির মতন মনে করতে হবে, তাকে মনে করতে হবে তিনি বাইজিদ বুস্তামি, তিনি শাহজালাল মুজাররদি ইয়ামানি। কারণ এই জমানায় যদি একজন আলেমের সঙ্গী না হইতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আবু জাহেলের সঙ্গী হইয়া জাহান্নামে ঢুকতে হবে। অহংকার মুক্ত জীবন গঠন করার এক নাম্বার পদ্ধতি হলো আলেমদের সঙ্গী হয়ে যাও, আলেমদের সঙ্গী হয়ে যাও। অহংকার ঢুকলে মানুষ আল্লাহর বন্দেগী করে না, আল্লাহর বন্দেগী না করাটাই অহংকারের সবচাইতে বড় আলামত। আল্লাহর 5 ওয়াক্ত বিধান, এটা ফরজ না সুন্নত? 5 ওয়াক্ত ফরজ নামাজ। এই ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি পালন ঠিক মতনে না করে, যতই সে মৌখিকভাবে স্বীকারোক্তি দেখ আমি আল্লাহকে মানি, অহংকার করি না, জবান দিয়া বলতেছে কিন্তু কাজে কর্মে মালিকের হুকুমকে লঙ্ঘন করতেছে, এটা চূড়ান্ত পর্যায়ের অহংকারীর আলামত। ঠিক না বেঠিক? অহংকার মুক্ত জীবন গঠন করতে হলে ওলিদের সোহবতে যাও, আলেমদের সঙ্গী হয়ে যাও। আলেমদের সঙ্গী হলে, ওলিদের সঙ্গী হলে একজন মানুষের জীবনে অহংকার মুক্ত জীবন গঠন হয়। তওবা,
যুক্ত ঈমানি জিন্দেগি নসিব হয়। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জামানা, মূসা নবীর জামানা একবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দুর্ভিক্ষ, চতুর্দিকে শুধু হাহাকার, খাবার দাবার নেই, কোনো ফল ফসল কিছুই নাই। বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলি খাবারের অনাহারে মারা যাচ্ছে। ছোট ছোট শিশু বাচ্চাগুলি দুধের পিপাসায় ছটফট করে মায়ের কোলে জীবিত মানুষগুলি লাশ হচ্ছে। পশু পাখি ছটফট করতেছে, অনাহারে মানুষগুলি কঙ্কাল হয়ে যাচ্ছে। এমন এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছিল। সমস্ত বনি ইসরাইল মূসা নবীর কাছে গিয়ে ফরিয়াদ করতে, পয়গম্বর, আল্লাহর দরবারে আপনি দোয়া করুন, বৃষ্টির জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দেয়। বৃষ্টির জন্য দোয়া করা হয় সালাতুল ইস্তিসকা। আমি ছোটবেলায় একসময় করেছিলাম আমার এলাকায় দাদাদের সাথে, মুরব্বীদের সাথে। সালাতুল ইস্তিসকার নিয়ম হলো, যদি কোথাও অনাবৃষ্টি হয় তখন সেখানে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, মুরব্বীদেরকে সাথে নিয়ে, বুজুর্গদের মাধ্যমে প্রথম একদিন দোয়া করা, মাঠে, খোলা মাঠে গিয়ে। বৃষ্টি না হলে দ্বিতীয় দিন আবার দোয়া করা। তৃতীয় দিন বৃষ্টি যদি না হয়, দ্বিতীয় দিন বৃষ্টি না হয়, তৃতীয় দিন আবারও দোয়া করা। তৃতীয় দিন যদি বৃষ্টি না হয়, বুঝতে হবে এই জাতির উপর আল্লাহর নারাজি, এই জাতির উপর আল্লাহর গজব অবধারিত, আল্লাহ এই জাতির উপর অসন্তুষ্ট। মূসা নবী একজন জলিল কদর একজন নবী, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বনি ইসরায়েলের ৭০,০০০ মানুষ সঙ্গে নিয়ে বললেন, চলো পাহাড়ের পাদদেশে। মূসা নবী পাহাড়ের উপরে উঠে সমস্ত বনি ইসরায়েল, ৭০,০০০ বনি ইসরায়েলকে সাথে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলির ওসিলায়, আমি তোমার নবী মূসার ওসিলায় তুমি বৃষ্টি শুরু করে দাও। দুয়ার আগে আকাশের যে মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল, অন্ধকার ছিল, মেঘ দেখা গিয়েছিল। দুয়ার পরে আকাশ একেবারে আরো পরিষ্কার, অন্ধকার নাই। দুয়াটা উল্টা হলো না, ভাও হলো। আগে তো একটু ছিল, এখন তাও নাই। দ্বিতীয় দিন বিশ্বনবী, দ্বিতীয় দিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার বনি ইসরায়েলকে সাথে নিয়ে দোয়া শুরু করেছেন, ও মালিক, ছোট ছোট শিশু বাচ্চাগুলি দুধের পিপাসায় ছটফট করে মারা যাচ্ছে। ও মালিক, এই শিশু বাচ্চাগুলি আমাদের গুনার কারণে ছটফট করে মারা যাচ্ছে। ও মালিক, মেহেরবানি করে বৃষ্টি বর্ষণ করে দিন। দ্বিতীয় দিনে বৃষ্টি শুরু হলো না। তৃতীয় দিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার ৭০,০০০ মানুষ নিয়ে হাজির হয়ে গেলেন। এবার দোয়া করতেছেন, ওগো মালিক, আমি নবী পয়গম্বর মূসার মান মর্যাদা, শান শৌকত যদি, পজিশন যদি তোমার দরবারে কমে গিয়া থাকে, আমার দোহাই দিয়া বলতেছি না, ওগো মালিক, তোমার রহমতের নবীর উসিলায় দোয়া করতেছি, ওগো মালিক, মেহেরবানি করে আমাদের উপর থেকে তোমার গজব উঠাইয়া বৃষ্টি বর্ষণ শুরু করে দাও। বন্ধুর নামের দোহাই দিয়া দোয়া করতে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জুস লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ওহীর মাধ্যমে জানাইছেন, মূসা, ৭০,০০০ বনি ইসরায়েলের ভিতরে এমন একটা নাফরমান বান্দা আছে, ৪০ বছর যাবত অহংকার করে আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করতেছে। এই মানুষটা যদি এখান থেকে বের না হয়ে যায়, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব না। ৭০,০০০ মানুষ কি এই প্যান্ডেলটা ভরে যাবে? আওয়াজ দেন। যাক, আপনারা বুঝেন তাহলে মাত্র ঠিক আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো মালিক, ৭০,০০০ বনি ইসরাইল আমি নবী মূসা যদি এলান করে দেই, আমার এই আওয়াজ কত দূর পর্যন্ত যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার দায়িত্ব হলো আওয়াজ দিয়ে দেওয়া, ঘোষণা করে দেওয়া। আমি আল্লাহ পাকের দায়িত্ব হলো প্রত্যেকটা বনি ইসরাইলের মানুষের কর্ণ ঘরে পৌঁছে দেওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিলেন। মূসা নবী আওয়াজ দিয়ে দিলেন, ও সমাবেশের লোকজন ভালো করে শুনো, এখানে এমন একজন মানুষ আছে অহংকার করে 40 বছর যাবত আল্লাহর হুকুম নাফরমানি করতেছে, আল্লাহর হুকুম মানতেছে না। এই মানুষটা যদি এই ময়দান থেকে বের না হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমার আল্লাহ বৃষ্টি দিবে না, বৃষ্টি দিবে না। এই আওয়াজ প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে গেছে। বলুন তো, এই আওয়াজ দেওয়ার পরে মাহফিলের অবস্থা কেমন হওয়ার কথা? আগে যাও মানুষ উঠা বসা করত, এখন আর উঠে না, লড়াচড়া নেই। যেই উঠবে সেই তো অপরাধী, ঠিক না বে ঠিক? চতুর্দিক দিয়ে মানুষ তাকিয়ে রয়েছে, কে যেন চলে যায়, কে যেন চলে যায়, দেখবে, লক্ষ্য করে দেখবে। কিন্তু যেই মানুষটা অপরাধী সে তো জানে আমি অপরাধী। কি বলেন? চতুর্দিক দিয়ে লক্ষ্য করে একজন মানুষ কিন্তু উঠা বসা করে না, যায় নাই। কিছুক্ষণ পর হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, হঠাৎ আকাশ কালো হয়ে গেল। একজন মানুষ কিন্তু সমাবেশ থেকে বের হয়ে যায় নাই। কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, ওগো মালিক, আপনি বলেছিলেন এমন একজন নাফরমান বান্দা আছে 40 বছর যাবত অহংকার করে, যেই ব্যক্তিটা আপনার হুকুম মানে না, আপনার সাথে নাফরমানি করতেছে, সে চলে না গেলে আপনি বৃষ্টি বর্ষণ করবেন না। ও মালিক, আমি যখন ঘোষণা করে দিলাম, ঘোষণা করার পর থেকে এই পর্যন্ত একজন মানুষ যাবে দূরের কথা, একজন মানুষ তো উঠে দাঁড়াইল না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো মালিক, তাহলে আপনি কেন বৃষ্টি দিলেন? বুঝে আসলো না। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, শুনো, লক্ষ্য করে শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটা নাফরমানির কারণে এতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ রেখেছিলাম, দুর্ভিক্ষ দিয়েছিলাম, এত আযাব গজব দিয়েছিলাম, আজকে ওই মানুষটার উসিলায় আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও মালিক, তোমার কুদরতের কোনো বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর শুনো, যে মানুষটা 40 বছর যাবত অহংকার করে আমি আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করতেছে, ওই মানুষটা আমি আল্লাহ পাকের হক নষ্ট করছে, কোন মানুষের হক নষ্ট করে নাই। ভালো করে বুঝবেন, মানুষের হক নষ্ট করে এক গুনাহ, আর আল্লাহর হক নষ্ট করে আরেক গুনাহ। কোন মানুষ যদি মানুষের হক নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে মাফ করবেন না। যদি ওই ব্যক্তি মাফ না করে, আল্লাহ পাক মাফ করার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাকের সিস্টেম নিজাম হলো মাফ করবে না। আল্লাহর হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, ভিন্ন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, লক্ষ্য করে শুনো, যে এই মানুষটা 40 বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের নাফরমানি করেছিল, আমি আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করেছিল, ওই লোকটা জিন্দেগিতে কোনো একটা মানুষের হক নষ্ট করে নাই। তুমি যখন ঘোষণা করে দিলা, ওই মুহূর্তে ওই মানুষটার অন্তরে গিয়ে ধাক্কা লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছে, ওগো মালিক, 40 বছর যাবত আপনার বিরুদ্ধে নাফরমানি করতেছি, আপনার হুকুম মানি না, কিন্তু 40 বছরের ভিতরে একদিনও তো আপনি আমাকে ভাত মাংস বন্ধ করে দিলেন না, আপনার অক্সিজেন বন্ধ করে দিলেন না। ওগো মালিক, 40 বছর যাবত আমাকে আপনি মানুষের আড়ালে রেখে দিলেন, আজকে 70 হাতের বনি ইসরায়েলের সামনে আমাকে ওপেন করে দিবেন, আমাকে মানুষ লজ্জা দিবে, আমাকে মানুষ ধিক্কার দিবে, আমাকে মানুষ এলাকা থেকে বের করে দিবে। ওগো মালিক, এখন এই ময়দান থেকে তওবা করতেছি, ভবিষ্যৎ জিন্দেগিতে যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত অহংকার করে একটা হুকুম তোমার খেলাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে যখন অন্তরের অন্তঃস্থল থেকে তুমি পয়গম্বরের সুহবত আয়েশা, নেককার মানুষের সুহবত আসার কারণে অন্তর থেকে অহংকার দূর হয়ে গেছে, অহংকার দূর হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে তওবা করার তৌফিক হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবে সুন্দর মনে অন্তরের অন্তঃস্থল থেকে যখন তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে 70 হাজার বনি ইসরায়েলের ভিতরে শ্রেষ্ঠ ওলি বানাইয়া ওই
মানুষটার উসিলায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম। हम तुम्हायल बाकरम है, हम तुम्हायल बाकरम है, कोई सायल ही नहीं। हम तुम्हायल बाकरम है, कोई सायल ही नहीं। राह दखलाई कैसे राह मंजिल ही नहीं। राह दखलाई कैसे राह मंजिल ही नहीं। কাকে দেখাবো রাস্তা? আমি তো দেখানোর জন্য পাগল, কিন্তু রাস্তা ওঠার মতন তো কাউকে পাই না। আল্লাহ পাক সব সময় ডাকতেছে, সব সময় ডাকতেছে। অহংকার মুক্ত জীবন গঠন করা ফরজ। অহংকার মুক্ত জীবন গঠন করা। একজনে একটা ভালো কাজ করছে, এই ভালো করে বুঝবেন, একজনে একটা ভালো কাজ করছে, মনে মনে আপনার ভালো লাগে না, এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই রকমের অভ্যাস ভালো না মন্দ? ভালো না মন্দ? কেমন মন্দ? ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যদিও এটা হাদিস না, কিন্তু বুজুর্গদের বক্তব্য, শুকনো একটা লাকড়িকে আগুন যেমন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, একজন মানুষের হিংসা ঠিক তেমনি ওই হিংসুকের আমলগুলিকে পুড়িয়ে ছাই করে দেয়। একজনে নামাজ পড়ে, তোমার ভালো লাগে না? একজনের উন্নতি হয়েছে, তোমার ভালো লাগে না? এটা হিংসা। একজন মাদ্রাসা করেছে, তোমার ভালো লাগে না? এটা হিংসা। একজন মসজিদে করে, তোমার ভালো লাগে না? এটা হিংসা। একজন ব্যারিস্টার হয়েছে, তোমার ভালো লাগে না? এটা হিংসা। একজন হাফেজ হয়েছে, তোমার ভালো লাগে না? এটা হিংসা। একজন আলেম হয়েছে, তোমার ভালো লাগে না? এটা হিংসা। আল্লাহর কসম করে বলি, অন্তরের ভিতরে যদি হিংসা থাকে, এই হিংসা নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, মরতে দেরি হবে, জাহান্নামের লাকড়ি হইতে দেরি হবে না। জাহান্নামের লাকড়ি হইতে দেরি হবে না। হিংসা মুক্ত জীবন গঠন করা ফরজ। অহংকার মুক্ত জীবন গঠন করা ফরজ, হিংসা মুক্ত জীবন গঠন করা ফরজ। মেহেদি পাতা চেনেন? মেহেদি পাতা, মেহেদি পাতা অনেক বড়, অনেক বড় না? মাঝে মাঝে হানা দিয়ে বুঝবো তো গুরুস্থানে বয়ান করতেছি। মেহেদি পাতা ছোট না বড়? মেহেদি পাতা আপনারা গাছ থেকে উঠাইয়া খুব সুন্দর যত্ন করে কৌটার ভিতরে রাখা, আলমারির ভিতরে ড্রয়ারের ভিতরে রেখে দেন নাকি? ততক্ষণ পর্যন্ত মেহেদি পাতা বেদামি। যতক্ষণ পর্যন্ত মেহেদি পাতা একটা পাথরের ভিতরে রাখা আর একটা পাথর দিয়ে ঘষাঘষি না করা হয়, ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত একটা পাথরের ভিতরে মেহেদি পাতা না রাখিয়া আর একটা শিল দিয়া ঘষাঘষি না করবেন, এর মানে হলো ঘষাঘষি করার পরে মেহেদি পাতার থেকে লাল একটা রং বের হয়ে যায়। ওই লাল রং যখন বের হয়, আপনার হাত রঙিন হয়, আপনার প্রিয় তোমার হাত রঙিন হয়, আপনার স্ত্রীর হাত রঙিন হয়। এই রঙিন হওয়ার কারণে মেহেদি পাতা যখন দাম বেড়ে যায়, এই মেহেদি পাতা যদি ঘষাঘষি না করতো, ভিতরে জীবন বিসর্জন না করতো, মেহেদি পাতা কিন্তু দামি হইতো না। এই মেহেদি পাতা ভিতরে বিসর্জন দেওয়ার পরে এই মেহেদি পাতাকে সুন্দর প্যাকেটিং করে বাজারজাত করা হয়। তা হাম চুহানা সুদনগর দিবতে সঙ্গ, তা হাম চুহানা সুদনগর দিবতে সঙ্গ, হরগজ বকফ হিজ নে গারে না রোসি, হরগজ বকফ হিজ নে গারে না রোসি। যতক্ষণ পর্যন্ত মেহেদি পাতা ঘষাঘষি না করবেন, ততক্ষণ পর্যন্ত দাম বাড়ে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন একজন আল্লাহর ওলির কাছে গিয়া, আলেমের কাছে গিয়া না যাইবে, আলেমের সোহবতে না যাইবে, আলেমের দরবারে গিয়া, ওলির দরবারে গিয়া তার কলবটাকে পরিষ্কার না করবে, ঝালাই না করবে, ধুলাই না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর দরবারে দামি হইতে পারে না। দামি হইতে হলে কলবকে ঝালাই করতে হবে, কলবকে ধুলাই করতে হবে, অহংকার হিংসা বিদ্বেষ দূর করতে হবে। তা খাকে তুরা কুজানাতা দ্বন্দ্ব কুলালা, তা খাকে তুরা কুজানাতা দ্বন্দ্ব কুলালা, হরগজ বলবে হিচ নে গারে না রোসি, হরগজ বলবে হিচ নে গারে না রোসি। মাটির একটা টুকরা, এক টুকরা মাটি এখান থেকে নিয়ে যান,
বাড়িতে নিয়ে যান, বাসায় ঘুমাইতে দিবে। যদি বলেন এক টুকরা মাটি তোমার জন্য মাহফিল থেকে হাদিয়ে নিয়ে আসছি, বাসাত ঘুমাইতে দিবে। অনেক রকমের গালমন্দ করতে পারে যদি দুশ্চরিত্র হয়। ও মা বোনেরা, লক্ষ্য করে শুনেন, এক টুকরা মাটি যেমন আপনার স্বামী আপনাকে হাদিয়া দিলে আপনি পছন্দ করেন না, মাটি কিন্তু বেদামি, ঠিক না ঠিক? কিন্তু এই এক টুকরা মাটি যখন কুমারের বাড়িতে যায়, কুমারের হাতুড়ি দিয়ে পিটানি খায়, পিটানি খাওয়ার পরে আগুন দিয়ে পোড়া হয়, পোড়ার পরে লাল একটা কালার হয়ে যায়, আবার সুন্দর করে ফুল অঙ্কন করা হয়, তখন এমন একটা মাটির পেয়ালা যদি আপনার স্বামী আপনাকে হাদিয়া দেয়, তখন কিন্তু আপনি পেয়ালাটা ভেঙে ফেলবেন না, বরং বলবেন, ওগো স্বামী, কত রং বেরঙের কাছের পেট আমার জন্য হাদিয়া নিয়ে আসলেন, কত চাইনিজ পেট নিয়ে আসলেন, আজকে এমন একটা উপহার দিলেন, জিন্দেগিতে কোনোদিন দিলেন না, এত সুন্দর কালার একটা মাটির পেয়ালা হাদিয়ে দিলেন। তখন আপনার এই মাটির পেয়ালাটা আপনার বিবি আদর করবে, চুমু দিবে, এই ঠুটে এই পেয়ালাটার সাথে ঠুট লাগাইয়া দুধ পান করবে, চুমু দিবে, ঠিক না ঠিক? ততক্ষণ পর্যন্ত এই মাটির পেয়ালাটাকে, এই মাটির পেয়ালাটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই মাটির টুকরা কুমারের বাড়িতে গিয়া পিটুনি না খাবে, আগুনে না জ্বলবে, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে মাটি দিয়ে তৈরি মানুষ, এই মানুষ যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলির সহবতে না যাবে, তার ভিতর পরিষ্কার না করবে, অহংকার দূর না করবে, হিংসা দূর না করবে, গীবত দূর না করবে, শাকায়াত দূর না করবে, পরনিন্দা দূর না করবে, লোভ দূর না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতি হইতে পারে না, পারে না। কথা ক্লিয়ার? তো জান্নাতি যাওয়ার জন্য শুধুমাত্র আপাদমস্তক ভালো দেখলেই কি জান্নাতি? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, কে কেমন সুন্দর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না, কে কত রূপসী আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। ও মা বোনেরা, মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, বিশেষভাবে মা বোনদের ভিতরে কেউ যদি সুন্দরী হয়, অহংকারী বেশি হয়, ঠিক না ঠিক? ও মা বোনেরা, যে যত সুন্দরী হোক না কেন, আপনার চোখ যখন বন্ধ হয়ে যাবে, কবরের ভিতরে আপনাকে রাখা হবে, আপনি কিরার খাবার হইবেন, অন্ধকার বিচ্ছুর খাবার হইবেন, অন্ধ বিচ্ছুর খাবার হইবেন। ও মা বোনেরা, সুন্দর জনিয়া গর্ববোধ করবেন না, অহংকার করবেন না, বরং যে মালিক আপনাকে সৌন্দর্য দিল, ওই মালিকের কুদরতি পায়ে মাথা টেকাইয়া সিজদা করতে শিখেন, সিজদা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত নিয়ামতের দাতা। শুধু একটা কথা বলবো, আমার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আমি দেখি আর না দেখি, আমার মাথা আমি তো দেখতে পারি না, আয়না ছাড়া। আমার সমস্ত নিয়ামত কার দান? আওয়াজ দেন, কার দান? চোখ কে দিলেন? সকলের চোখ মনে হয় আল্লাহ দেয় নাই, চোখের মালিক কে? ও যুবক, তোমার কানের মালিক কে? তোমার হাতের মালিক কে? যেই মালিক তোমাকে হাত দিল, যেই মালিক তোমাকে কান দিল, যেই মালিক তোমাকে চোখ দিল, কেন দিল? চোখ দিয়ে মালিকের নিয়ামতগুলি দেখবা, মালিককে বিশ্বাস করার জন্য যথেষ্ট। চোখ দিয়া মালিকের বড়ত্বের কথা যখন ঘোষণা করা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন মসজিদের মিনারা থেকে এলান করা হবে, ও যুবক, ও পুরা বাবাজিরা, যখন কানের ভিতরে এই আওয়াজ পৌঁছবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য কান দিয়েছিলাম, এই কানের মাধ্যমে আমার বড়ত্বের কথা শুনতে দেরি হবে, পা দিয়া আমার মসজিদে যাইতে যেন দেরি না হয়। আজকে যুব সমাজকে লক্ষ্য করে বলছি, রাত যত গভীর হয়, ফেসবুকের বাজার তত গরম হয়, ওই ঠিক না বেঠিক? রাত যত গভীর হয়, নেটের বাজার তত গরম হয়। ও যুবক, তুমি যে কানের ভিতরে ইয়ারফোন লাগাইলা, এই কান তোমার কোন নেতা দিল?
পূর্ণতা দিল। ও যুবক, তুমি এই কান দিয়া এমন একটা গায়কের তুমি গান শ্রবণ করতেছো, এমন একটা নায়কের গান শ্রবণ করতেছো যে নিজেও জাহান্নামী, তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে। পক্ষান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালাম আমাদের জন্য নাযিল করলেন, এই কালাম যেই ব্যক্তি শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তেলাওয়াত করনে ওয়াজে সব পাইবে। এই কালাম যেই ব্যক্তি শুনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই পরিমাণ সব দান করব। ও যুবক, তোমার এই চোখ কোন মালিক দিল? তোমার এই চোখ দিয়ে তুমি কেমনে, লজ্জা লাগে না, শরম করে না, হায়া নাই, লজ্জা নাই? ও নিমক হারাম যুবক ভাইয়েরা, ও নিমক হারাম যুবক ভাইয়েরা, তোমার এই চোখ যদি না থাকে কোন কোম্পানি তোমাকে চাকরি দিবে না। ঠিক নেবে? ঠিক। মালিকের দেওয়া চোখ দিয়া তুমি 24 ঘন্টার ভিতরে 10, 15, 20 ঘন্টা নগ্ন সিনেমা দেখতেছো, নেট দেখতেছো, মালিকের দেওয়া হাত দিয়া নেট চালাইতেছো। ও যুবক, যেই মালিক তোমাকে মস্তিষ্ক দিল, এই মালিক ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমার মস্তিষ্ক বিকৃত করতে পারে কি পারে না? যদি মালিক মস্তিষ্ক বিকৃত করে দেয়, কোনো কোম্পানি তোমাকে চাকরি দিবে না, বরং হাটে ঘাটে তোমাকে পাগলের মতন করতে হবে। মানুষ একবার লাথি দিবে, একবার তোমাকে থাপ্পড় দিবে, তুমি কখনো পচা খাইবা, কখনো তুমি গোবর খাইবা। ঠিক না? ঠিক। ও যুবক, যে মালিক তোমাকে মস্তিষ্ক দিল, যে মালিক তোমাকে চোখ দিল, যে মালিক তোমাকে হাত দিল, যে মালিক তোমাকে পা দিল, ওই মালিকের দেওয়া মস্তিষ্ক, ওই মালিকের দেওয়া চোখ, ওই মালিকের দেওয়া কান, ওই মালিকের দেওয়া হাত পা তুমি মালিকের নিয়মের উল্টা চালাইতে পারো না। পারো না? এটা কোনো ভালো মানুষের চরিত্র না। আজকের যুব সমাজ এই নেটের মাধ্যমে যেই পরিমাণ তারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, অন্য কোন মাধ্যমে এত মানুষ ধাবিত হচ্ছে না জাহান্নামের দিকে। আর এই টিভি সিনেমা, নগ্ন সিনেমার কারণে আমার বৃদ্ধ বাবাজিরা মনে কিছু নিবেন না, আমার কথা মাঝে মাঝে চিন্তা হয়ে যায়। আমি আমার চোখ দিয়ে দেখছি অনেক সাদা দাড়ি ওলা বাবাজিরা টিভির সামনে এমনি বসে থাকে বাদুরের মতন। ঠিক নেবে? ঠিক। ও বুড়া বাবাজিরা, তোমার দাড়ি যখন পেকে গেল, চুল যখন পেকে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী মিন শাইবাতিল মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একজন মুসলমান মুমিনকে লজ্জা করেন যখন একজন মুমিন মুসলমানের দাড়িগুলি পেকে যায়, সাদা হয়ে যায়। বাদশা হারুন রশিদের জামানা, সময় অনেক হয়ে গেছে, হুজুর নিয়ে আসতে পারেন। বাদশা হারুন রশিদের জামানায় ইয়াহইয়া ইবনে আকসাম, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম নামক একজন বহুত বড় বিচারক ছিল। এই কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। বাদশা হারুন রশিদের জামানায় কাজী ইয়াহইয়া ইবনে আকসাম বহুত বড় একজন বিচারক, চিফ জাস্টিস, প্রধান বিচারক। উনি ইন্তেকালের পূর্বে তার ছেলেগুলিকে ওসিয়ত করেছিল, বাবা আমি যখন মারা যাব আমার দাড়ি চুলের ভিতরে তোমরা কৃত্রিম ভাবে সাদা কইরা তারপরে কবরে ঢুকাইবা। এর মানে চুল এখনো পুরোপুরি পাকে নাই, দুই একটা পাকছে বা পাকে নাই। তো ঠিক ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে তার ছেলেরা কৃত্রিম ভাবে সাদা বানায়া কবরের ভিতর ঢুকাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ও ফেরেশতারা যাও ইয়াহইয়া ইবনে আকসামের কবরে তোমরা চলে যাও, প্রশ্ন করো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তিনটা প্রশ্ন করো। যদি কবরস্থ মানুষটা উত্তর জানে বলবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি না জানে বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না। কাজী ইয়াহইয়া ইবনে আকসামের কবরে যখন ফেরেশতারা আসছে, কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে প্রশ্ন করেছে, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম উত্তর দিল না, হাও বলে না, নাও বলে না। এবার এই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, ওগো মালিক এমন একটা কবর পাঠাইছেন যে এই কবরস্থ মানুষটা হাও বলে না, নাও বলে না, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা চলে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ওই কবরে কন্টাক্ট করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জিজ্ঞেস করলেন, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম তুমি এমনটা করলে কেন?
তুমি হাও বললা না, নাও বললা না, ঘটনাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ওগো মালিক, যখন ফেরেশতারা প্রশ্ন করেছিল তখন আমি বিশ্বনবীর একটা হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম। কি সেই হাদিস? قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يستحي لذي شيبة المؤمن। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাদা দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা একজন মুমিনকে দেখে লজ্জা পায়। ওগো মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে লজ্জা পায় তাদেরকে maaf করে দেয়, তাদের ইবাদত কবুল করে ফেলে, তাদের প্রতি রহমত করে, তাদের প্রতি সহজ করে। কিন্তু আপনি যে ফেরেশতাগুলি পাঠাইলেন, এই ফেরেশতাগুলি কবরে আসার পরে আমাকে এমন কঠিন ভাষায় প্রশ্ন করেছে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওগো মালিক, এমন কঠিন ভাষায় প্রশ্ন করছে, আমি ভাবতেছিলাম আমার বিশ্বনবীর কথা সত্য নাকি বিশ্বনবীর কথা সত্য না। বুঝেন নাই? আল্লাহ যেখানে নরম সুরে কথা বলে, ফেরেশতারা গরম সুরে কথা বলে, আমি ভাবতেছিলাম বিশ্বনবীর কথা সত্য নাকি সত্য না। আল্লাহ বলেন, হে গাজী ইয়াহইয়া, নবীর কথা তো সত্য, কিন্তু তুমি তো এক নাম্বার বুইরা না। ঠিক নেবে ঠিক, ওকে এক নাম্বার বুড়া, কৃত্রিম বুড়া, ঠিক নেবে ঠিক। ও গাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তুমি তো এক নাম্বার বুড়া না, তুমি তো দুই নাম্বার বুড়া, এমনটা কেন করলা? গাজী ইয়াহইয়া ইবনে আকসাম বলেন, ও মালিক, আমি যেমনি ভাবে তোমাকে ভয় পাইতাম, তোমার জাহান্নামকে ভয় পাইতাম, কবরের আযাবকে ভয় পাইতাম, ও মালিক ঠিক তেমনি ভাবে আমি তোমার রহমতের আশা করতাম। আমি জানি তোমার রহমতের দরিয়া কিন্তু শুরু হতে শেষ নাই, শুরু নাই শেষ নাই। ওগো মালিক, তোমার রহমতের দরিয়া সেখান থেকে শুরু হয়, মাখলুকের রহমত যেখানে শেষ হয় সেখান থেকে তোমার রহমত শুরু হয়ে যায়। ওগো মালিক, আমি এই আশা করেছি, আমার যদিও দাড়িগুলি পাকে নাই, আমি আমার সন্তানগুলিকে বলেছিলাম আমার মালিকের রহমত একটু পাওয়ার জন্য আমার দাড়িগুলি সাদা করিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ইয়াহইয়া শুনো, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য কৃত্রিম ভাবে তুমি বুড়া সাচ্ছ, দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিলাম। ও বুড়া বাবাজিরা, আজকে তওবা করেন, আজকে তওবা করেন, আজকে তওবা করেন। যতদিন পর্যন্ত এই চোখটাকে লোকজন সিনেমা দেখছেন, অপাত্র দৃষ্টি করছেন, আপনার ভাই বউকে দেখছেন, আপনার ভাবিকে দেখছেন, আপনার শালি দেখছেন, আপনার চাচিকে দেখছেন, আপনার মামাতো বোন দেখছেন, আপনার ফুফাতো বোন দেখছেন, এই ময়দান থেকে তওবা করে যান। যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমার এই চোখ দিয়া আমার ভাই বউকে দেখবো না, আমার বড় ভাইয়ের বউ দেখবো না, আমার ছোট ভাইয়ের বউ দেখবো না, আমার মামাতো বোন দেখবো না, আমার খালাতো বোন দেখবো না, আমার ফুফাতো বোন দেখবো না। এক কথায় তাদেরকে বিবাহ করা হালাল, এমন একজন মানুষকে আমার চোখ দিয়ে আর দেখতে চাই না। এমন একটা ওয়াদা কি করতে পারি? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। বুড়া হওয়ার পরেও যদি এই অভ্যাস না যায়, কবরে গিয়ে ডান্ডা ছাড়া কোনো বাউ নেই। যুবকরা বলবে, এর মানে বুড়া হওয়ার আগ পর্যন্ত মনে হয় সুযোগ আছে। না না, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उसको कि जिसने दी जवानी को। ओ যুবক, তোমার যৌবন কোন নেতা দিল? যুবক বন্ধুরা আওয়াজ দেন, যৌবন কাল কোন নেতা দিল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত। যৌবন কে দিল? হায়াত যে মালিক দিল, যৌবন তো সেই মালিকই দিল। ও যুবক ভাইরা, যৌবন যে মালিক দিল, তোমার যৌবন কালটা সেই মালিককে হারিয়ে দিয়ে দাও। যৌবনকাল তোমার ইবাদত করার জন্য দিয়েছেন, যৌবনকাল তোমার কাছে আমানত দিয়েছেন। ও যুবক, একবার একটু এই মস্তিষ্কের ভিতরে একটু চিন্তা করো, মাথাটা বালিশের সাথে লাগাইয়া একটু চিন্তা করবা, মৃত্যুর হার কিন্তু বুড়াদের চাইতে যুবকদের সংখ্যা বেশি। ঠিক না বেঠিক? আজকে দিনের টাটকা ঘটনা, সকাল 8টায় আমার এক বড় ভাই, চাচাতো ভাই, নওজোয়ান একজন মানুষ, টকবকে যুবক, দেখতে অনেক সুঠাম দেহের অধিকারী, একটা মসজিদ নির্মাণ করতেছে, প্রায় 1 কোটি টাকা খরচ। সেক্রেটারি সকালবেলায় বলতেছে,
হঠাৎ করে একটু আমার বুকটা ব্যথা করতেছে, রওনা করছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়ে ইসিজি করতেছে, এই মুহূর্তে প্রাণবায়ু চলে গেছে। ও যুবক, একবার চিন্তা করো, আমার এই নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করি, এই যে গ্রহণ করি আবার যদি গ্রহণ করতে না পারি, যেই মুহূর্তে ছাড়লাম আবার যদি ঢুকাইতে না পারি, খোদার কসম যত কিছু অর্জন করতে পারো জিন্দেগিতে কিন্তু আর প্রাণবায়ু ফিরিয়া পাইবা না। বান্ধবী থাকবে বান্ধবীর জায়গায়, বন্ধু থাকবে বন্ধুর জায়গায়, পথ থাকবে পথের জায়গায়, চেয়ার থাকবে চেয়ারের জায়গায়, যশ খ্যাতি থাকবে যশ খ্যাতির জায়গায়। খোদার কসম করে বলি, ও যুবক, ও যুবক, তোমার অন্তরটাকে যদি স্বচ্ছ পরিষ্কার করিয়া আল্লাহ পাকের ঘরের সাথে সম্পৃক্ত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই যুবক অন্তরটাকে পরিষ্কার করিয়া আমি আল্লাহ পাকের কুদরতি ঘর মসজিদের সাথে সম্পৃক্ত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে যেই দিন আমার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই যুবকগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশের নিচে ছায়া দান করব। ও যুবক, যৌবনকাল কোন নেতার জন্য খরচ করো? কোন নেতার জন্য তুমি যৌবনকাল খরচ করো? একটু চিন্তা করছো? তোমার এই যৌবনকালের প্রতিটা সেকেন্ড আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে আজকের এই আলোচ্য বিষয়ের উপর, এর মানে হলো হযরত উলামায়ে কেরাম এবং ওলি আল্লাহদের সোহবতে গিয়া আমাদের অন্তর পরিশুদ্ধ করে অহংকার মুক্ত, হিংসা মুক্ত জীবন গঠন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক।